আমরা সচরাচর বিভিন্ন জালসায় যে সমস্ত আলোচকদের কাছে আলোচনা শুনে থাকি, তার একটু ব্যতিক্রম লক্ষ্য করছি। জনাব মাওলানা মুশতাক রহমান সাহেব তিনি আমাদের বোঝার জন্য আরবি ভাষাতে বাংলা অনুবাদ করে দিয়েছেন এবং এত গভীরের কথা বলেছেন, তার যে বিস্তারিত ব্যাখ্যা করতেন অনেক সময় দরকার হতো। তো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করেন। সম্মানিত এলাকাবাসী, রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা ঘোরাফেরা করছেন তাদের ক্ষেত্রে বিনীত আরোপ করছি, আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আজকের এই মাহফিলের মধ্যমণি সুদূর ঢাকা থেকে আগত সম্মানিত মেহমান আমাদের মাহফিলে তাশরীফ এনেছেন, মঞ্চে উপস্থিত হয়েছেন। তাই আমি আপনাদের ক্ষেত্রে আরোপ করছি, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন, এদিক থেকে সেদিকে আর ঘোরাফেরা করবেন না। এ পর্যায়ে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক জনাব হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا. وقال رسول الله صلى الله عليه وسلم:
اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत उठाया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. সবাই জবান করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ. আর ফাঁকা জায়গাগুলো পূরণ করে, এগুলো কি করে রাখেন? এই যে যুবক ভাই সামনে আসেন, সামনে আসেন, মিলে মিলে দাওয়াতুল তাবলীগে বলে না যে ভাই গায়ের সাথে গা লাগিয়ে মহব্বতের সাথে জুড়ে জুড়ে বসা, এটার মধ্যে মহব্বত সৃষ্টি হয় আর শয়তানে ডিস্টার্ব করতে পারে না। কিছুক্ষণ পরে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে চলে যাবে। এই জন্য মুরব্বী একটু মেহরবানি করে সামনে আসেন, কষ্ট করে হরকত করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. এই যে মুরব্বী, এই যে যুবক সামনে আসো, সামনে ফাঁকা রেখে কোনো লাভ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. পাখির গানে গানে অলির গুঞ্জরণে সেই নামেরই সুর শোনা যায়, বলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম জপলে লাভ হয় না নেকি হয়? আল্লাহর নামের জপতে এত কুণ্ঠাবোধ কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা নেকি দ্বারা ভরে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে মা তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যত থাকা জায়গা আল্লাহ সব নেকি দ্বারা ভরে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়ার সওয়াব এত বেশি, এত এর মধ্যে আসল যে পুরা আসমান জমিন ভরে দেওয়ার মতো নেকি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। নাটোর আল মাদ্রাসাতু দারুস সুন্নাহ নবীনগর নারায়ণকান্দি এর উদ্যোগে আজকে এই বিরাট ইসলামী জলসার মহতারাম জনাব সভাপতি, আজকের মাহফিল পরিচালনার সম্মানিত উপস্থাপক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার পূর্বের বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুশিউর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চভূমিষ্ঠ অন্যান্য উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি মহান আল্লাহ তাআলার পাক দরবারে আলিশানে লাখো কোটি সুজুদ ও শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই ইসলামী জলসায়, এই কোরআন এবং হাদিসের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। এটা আপনারা খুশি না বেজার? খুশি হলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা তো তেমন গর্জিয়াস না, গর্জিয়াস করে বলতে হবে। আমি একটা তাকবীর দেবো, আপনারা সাথে সাথে দিবেন যে শয়তান যেন ভেগে যায়। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন মোটামুটি বোঝা গেছে যে আপনাদের পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা কোন জায়গায় কি বলতে হবে এটাও জানি না। একজন জিজ্ঞেস করলো ভাই আপনি কেমন আছেন? বলি ইনশাআল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ এই জায়গায় বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি, তা না বলতে যে ইনশাআল্লাহ ভালো আছি না, আল্লাহ যদি চায় ভালো আছি। আসলে ইনশাআল্লাহ বলার জায়গা এটা নয়। আগামীকাল আমি একটি কাজ করব, সেই জায়গায় আমাদেরকে কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। আমরা লক্ষ্য করি দুরূদ ও সালাত ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীকুল শিরোমণি, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাত হামিম আস-সাজদা 3টি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আরজ করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? ভালো লাগলেও থাকবেন, খারাপ লাগলেও থাকবেন। কারা কারা রাজি আছেন দেখেন হাত উঠান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। কারণ আমি কারোর বাপের কথা বলবো না, আমার দাদার কথা বলবো না, আমি কোরআন এবং হাদিস থেকে বলবো। সুতরাং আমার কথাগুলো শুনতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, মূলত আমি যে আয়াত এবং যে হাদিসগুলো আপনাদের সম্মুখে পাঠ করেছি, আমি একটা নির্ধারিত বিষয় মৌতের উপর কিছু কথা আলোচনা করব। আমার বন্ধুবর মাওলানা মুশিউর রহমান সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, অনেক বড় আলেম মাশাআল্লাহ, এবং কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং তত্ত্ব আপনাদের সামনে পেশ করেছেন। আশা করি সে বয়ানই যথেষ্ট। আমি শুধু তার কথার সাথে, তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কিছু কথা বলবো। আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা
কথা আমার জবান থেকে বের করে দেয়, যেন আমি নিজেও আমল করতে পারি, আপনারাও যেন কিছু উপকৃত হতে পারেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য করে, ইখতিলাফ করে, বাদানুবাদ করে, কিন্তু একটা বিষয় এমন আছে যে বিষয়ে দুনিয়ার কোনো মানুষের কোনো ইখতিলাফ নাই। সে আস্তিক হোক আর নাস্তিক হোক, সে যে পর্যায়ে হোক না কেন, যে কোনো দলের হোক না কেন, সবাই স্বীকার করে যে মরতে হবে। ঠিক না? সবাই কথা বিশ্বাস করে যে আমি এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসি নাই, আমাকে মরতে হবে। এবং মৃত্যু এটা নিশ্চিত এবং নির্ঘাত আমাদের আসবে, এতে কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই। এবং এই দুনিয়ার জীবন মানুষের আসল জীবন নয়, বরং মানুষ মরে যাওয়ার পরে আরেকটি জীবন মানুষের সূচনা হবে। সেটাই হচ্ছে মূলত মানুষের আসল জীবন, প্রকৃত জীবন। ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, আমরা তো মনে করি মানুষের মৃত্যু হয়ে গেল, মানুষ মরে গেল, তার জীবনের শেষ, তার বাঙালি শেষ। আসলে ব্যাপারটা তা নয়। একজন ইমানদার, একজন মুসলমান, সে বিশ্বাস করে মানুষের এই জীবন আসল জীবন নয়, বরং মানুষের আরেকটা জীবন আছে, জীবনের শুরু আছে, শেষ নাই। ঠিক কিনা? বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মায়ের পেটটাকে মনে করে এটাই বিশাল বড় দুনিয়া, এর থেকে আর বড় কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আখিরাতের মিসাল হচ্ছে এটা। পেটের মধ্যে বাচ্চা মনে করে এর থেকে বিশাল জগৎ আর হতে পারে না। দুনিয়াতে আসার পর মানুষ চিন্তা করে, আরে এত বিশাল বড় দুনিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু ঈমান থাকার কারণে, ঈমানের কারণে আমাকে আল্লাহ তাআলা যা সর্বশেষ সর্বনিম্ন যাকে জান্নাত দান করা হবে, তাকে এই দুনিয়ার 10 দুনিয়া দান করা হবে। সুবহানাল্লাহ। আমি আপনি যে চেয়ারে বসে আছি, আমি আজকে এই চেয়ারে বসে আছি, এর অর্থ আমি বড় তা না। এখান থেকে আমার থেকে অনেক বড় আলেমরা এখানে আছেন, কিন্তু জান্নাতের মধ্যে আপনাকে আমাকে শুধু ঈমান থাকার কারণে একটা এই দুনিয়ার 10 দুনিয়া দেওয়া হবে। আমি চিন্তা করবো যে আমার মায়ের সাথে দেখা করা দরকার, আমি বাস কল্পনা করব, সাথে সাথেই বলতেছে এই চেয়ারটা ডিজিটাল ভাবে, অত্যাধুনিক ভাবে এই চেয়ারটা উঠে একবারে আমার মা যেখানে থাকে ওই জায়গায় চেয়ারটা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মানুষ যারা বোকা, যারা আখিরাত সম্পর্কে চিন্তা করে না, আখিরাত সম্পর্কে যারা গাফেল, তারা মনে করে আমাদের এই জীবন শেষ, এখানে মেরে কেটে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, লুট করে, যেভাবে পারা যায় সেভাবে কামাই করব, এতে কিছু আসে যায় না। বাস দুনিয়ার জীবন খাও বা ফুর্তি করো, বাস এরপরে আর কিছুই নাই। এ কথা চিন্তা করে মানুষ ডাকাতি করে, সন্ত্রাসী করে। ঠিক কিনা বলেন? কিন্তু কবি বলতেছেন, মৌত কো সমঝা হ্যায়, মৌত কো সমঝা হ্যায় तूने इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दामे जिंदगी। ও গাফেল, কবি বলতেছেন তুমি মনে করেছো মৌতটাই তোমার জীবনের শেষ, আসলে তা নয়। মৌত হ্যায় দর হकीकत মৌত হ্যায় সুবহে হায়াতে জিন্দেগি, মৌতটা হচ্ছে তোমার জীবনের সূচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা পদ্মা নদীর পাড়ে গেছেন না রাজশাহীতে? আমি রাজশাহী লেখাপড়া করছি, দরগাপাড়া মাদ্রাসায়। এত স্বচ্ছ পানি, পদ্মা নদীর পানি, ওখানে দাঁড়ালে যদি আপনি দুপুরবেলা যান, দেখবেন আকাশের সূর্যটা এমনভাবে পানির মধ্যে তার প্রতিবিম্ব ঢুকেছে, মনে হবে যে আপনি সূর্যটা দেখতেছেন। ঠিক কিনা বলেন? সূর্যের পুরো সূর্যটা দেখা যায়, এবং সূর্যের আলোক ছটা কেমন যেন আপনার চেহারাতেও লাগতেছে। ঠিক কিনা বলেন? এরকম মনে হয় সূর্যের আলোক ছটাটা কেমন যেন আমার দিকে ছুটে আসছে। আসলে বাস্তবিক ওইটা সূর্য না, ওটা ছায়া সূর্য। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একজন ইমানদারের জন্য ছায়া জীবন। কি জীবন? ছায়া জীবন। এটা কিন্তু আসল জীবন নয়, এটা হচ্ছে ছায়া।
ওই যে পানির মধ্যে আমি সূর্য দেখলাম, আলো আমার কাছে লাগতেছে, আমি মনে করলাম এটাই হচ্ছে প্রকৃত সূর্য। তা না, প্রকৃত সূর্য তো উপরে আছে। আমাদের জীবনের হালাতটা হলো এমন যে আমরা এই জীবনের মধ্যে মূলত আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আর এটি হচ্ছে তার ছায়া। এটা ছায়া জীবন আমাদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আর প্রকৃত জীবন হবে মৃত্যুর পর। মৃত্যুর পরে মানুষের প্রকৃত জীবন, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলছেন, জাগা জীব লাগানে কি দুনিয়া নেই হ্যায়, ইবারত কি জান হ্যায় তামাশা নেই হ্যায়। ও কাফের, এই দুনিয়ার জীবনে তোমার অন্তর লাগানোর জায়গা নয়। এই দুনিয়ার জীবনটা, এখানে মনটা লাগানোর জায়গা নয়। বলতেছে এটা উপদেশ গ্রহণের জায়গা। তোমার আসল জীবন হলো পরকালের জীবন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কবে মরবো, কিভাবে মরবো, কেউ বলতে পারে না, ঠিক কিনা বলে? দুনিয়ার কেউ বলতে পারে না। আজকে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি এত উন্নতি লাভ করেছে যে চাঁদের দেশে মানুষ চলে গেছে, ঠিক কিনা বলে? চাঁদের দেশ পর্যন্ত মানুষ গেছে, মঙ্গল গ্রহে যাচ্ছে বা পতাকা উড়ায় ফেলেছে। আরো কত দূরে যাওয়ার জন্য মানুষের প্রচেষ্টা এবং মেহনতের কোনো কমতি নাই, ঠিক কিনা বলেন? এত কিছু উন্নতি করার পরেও কোন বিজ্ঞানী আজ পর্যন্ত গবেষণা করে বের করতে পারে নাই যে আমার মৃত্যুটা কখন হবে। পারছে বলেন? কোন বিজ্ঞানী, কোন তথ্য প্রযুক্তি আজ পর্যন্ত কথার তথ্য দিতে পারে নাই যে আমি অমুক দিনে মৃত্যুবরণ হবে, অমুক জায়গায় আমার মৃত্যুবরণ হবে। আজ পর্যন্ত কোন বিজ্ঞান এই তথ্য দিতে পারেনি। আপনারা কি কোনো খবর পেয়েছেন? ওই যে কয়েক বছর আগে একবার কিয়ামতের ঘোষণা আসছিল, 5 ডিসেম্বর কিয়ামত হবে। এই জন্য সব মানুষেরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে কয়েকদিন মজা করে কেউ পাহাড়ে আশ্রয় নিচ্ছে। এটা তথ্য দিয়েছিল কারা? তথ্য দিয়েছিল বিজ্ঞানীরা। বিজ্ঞানের তথ্য ভুল হতে পারে, আল্লাহর কালামের তথ্য ভুল হতে পারে না, ঠিক না? কারণ ওই দিন যে কিয়ামতের কথা বলা হয়েছিল, সেই কথা মাওলানা খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেন নাই। সেই দিনের কথা উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি কথা ঘোষণা করেন নাই। চরমনের পীর সাহেব ঘোষণা করেন নাই। সারসিনার পীর সাহেব ঘোষণা করেন নাই। ফুরফুরার পীর সাহেব ঘোষণা করেন নাই যে 5 ডিসেম্বর কিয়ামত হবে। বরং এটা বিজ্ঞানীদের তথ্য ছিল। বিজ্ঞানীদের তথ্যের ভুলও হতে পারে, ঠিক না? আমার ভাইরা, তাহলে দুনিয়ার বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করলো, আমাদের মৃত্যুর খবরটা আজ পর্যন্ত কাউকে দিতে পারে না। কবে মরবো আমরা কেউ বলতে পারে না। যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যুর ঘটা বেজে যেতে পারে, ঠিক কিনা বলেন? যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর খবর আসতে পারে। একবারে দিব্যি ভালো সুস্থ মানুষ, কিন্তু আগামীকাল খবর আসলো যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ তাকে লক্ষ্য করে বলে লাশ। লাশ মানে লাশাই, এর মধ্যে কিছুই নাই, ঠিক কিনা বলে? আমার ভাইরা, কোথায় মরবো কেউ বলতে পারে। এই জন্য আমাদের মরতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে বলেন? কোনো সন্দেহ আছে? কারণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যু থেকে পলায়ন করে যদি দুর্ভেদ্য একটা প্রাচীরের মধ্যে তোমরা যদি আশ্রয় গ্রহণ করো, তাও মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে বলে? বাঁচা সম্ভব নয়। একটা বিশাল বড় অট্টালিকা বানালো, যার মধ্যে মশা মাছিও ঢুকতে পারে না। এই বানানোর পরে যে মৃত্যুর ফেরেশতা যেন এর মধ্যে ঢুকতে না পারে,
বলেন মৃত্যুকে কেউ ঠেকায় রাখতে পারবে? পারবে না। কারণ মৃত্যু যখন এসে যাবে আজরাইল তার সামনে প্রকাশিত হয়েই যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে আমরা মৃত্যু থেকে পলায়ন যদি করি, এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মৃত্যুর আগেই আমাদেরকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার ভাই মাওলানা মশিউর রহমান বলছেন যে আমাদেরকে মৃত্যুর আগেই আল্লাহর রাস্তায় সময় লাগিয়ে আমাদের ঈমানটাকে ঝালাই করতে হবে, ঠিক কিনা বলেন? যদি ঝালাই না করতে পারি আখিরাতের ঘাটিতে ধরা খেয়ে যাবো। আমরা কি খেয়ে যাবো? ধরা খেয়ে যাবো। এই জন্য ঈমানের দাম খুব বেশি আল্লাহ তাআলার কাছে। কার কাছে? ঈমানের দাম খুব বেশি। আর আজকে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য এনজিও, নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা বিভিন্নভাবে পায়তারা করে আমাদের ঈমান নামক সোনার হরিণকে, ঈমান নামক সেই দৌলতটাকে নষ্ট করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে। বিভিন্নভাবে মুসলমানরা যেন ঈমানের উপর থাকতে না পারে এই জন্য তারা পায়তারা করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, নামাজ কালাম যদিও না পড়ে মুসলমানেরা কিন্তু আল্লাহ বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? কেউ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বললে এখনো বাংলার জনগণ তারা খেপে ওঠে, ঠিক কিনা বলেন? ইমানদারদের তিনটা স্তর। কয়টা স্তর? তিনটা স্তর। একটা স্তর শুধু বিশ্বাস করে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কোন আমল নাই। আর কিছু মানুষ আছে ইমানদারের মধ্যে থেকে ঈমান আনার পরে তারা বিশ্বাস করে যে আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকি তাহলে দোজখে যাওয়া লাগবে না। এক কোয়ালিটির ইমানদার এমন আছে, ঠিক কিনা বলেন? আর এক কোয়ালিটির ইমানদার আছে নামাজ যদি পড়ি, রোজা যদি রাখি, হজ যদি করি, যাকাত যদি আদায় করি তাহলে জান্নাত পেয়ে যাব। লাভের আশায় কিছু ইমানদার আমল করে, ঠিক কিনা বলেন? আর এক কোয়ালিটির ইমানদার আছে লাভের আশা নয়। আর এক কোয়ালিটির ইমানদার ফরজ গুনাহ আদায় করে, ওয়াজিব গুনাহ আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে, আবার আওয়াবিন আদায় করে, চারটের নামাজও পড়ে, আবার শেষ রাতে উঠে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজও পড়ে। ওরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চায় না, ওরা আল্লাহ তাআলার কাছে আল্লাহর সন্তুষ্টি চায়। মানুষ মৃত্যুর আগে যে কোয়ালিটির মানুষ হোক না কেন তাকে ফেরেশতারা কয়েক ধরনের সংবাদ তাকে শোনায়। কাফেরকে কি শোনায়? তাফসীরের কিতাবের মধ্যে আসছে প্রত্যেক ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইছেন। কি বানাইছেন বলে? জান্নাতের মধ্যে একটা বাড়ি তৈরি করেছেন। প্রত্যেক মানুষের জন্য একটা বাড়ি আছে, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য, ঠিক কিনা বলেন? সবার জন্য বাড়ি তৈরি করা হয়েছে। কাফের যখন ইন্তেকাল করে মৃত্যুর সময় তার এসে যায়, আল্লাহকে যে বিশ্বাস করে না, মৃত্যুর আগে আজরাইল তাকে জান্নাতের একটা সিনারি দেখায়, দৃশ্য দেখায়, ভিডিও। আপনারা সহজেই বুঝেন, ঠিক কিনা বলেন? এটা ভিডিও দেখা যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুন্দর একটা জান্নাত তৈরি করে রেখেছিলেন, কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহকে মানো নাই, রাসূলকে মানো নাই, এই জন্য তোমার জন্য এখন বর্তমানে তখন জাহান্নামের একটা সিনারি তার সামনে তুলে ধরা হয় যে তোমার জন্য এখন আল্লাহ তাআলা এটা দিবেন। এর দৃশ্য দেখার পরে কাফেরের জানের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। নিজের জীবনের সবটুকু শক্তি প্রয়োগ করে সে জানটা যেন বের না হয়, ঈমান আনার জন্য সে মেহনত করে, চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার পাওয়ারফুল ফেরেশতা আজরাইল তার থেকে বেশি ক্ষমতা প্রয়োগ করে ওই ব্যক্তির থেকে তার জানটাকে বের করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আজরাইলের ক্ষমতা কি কম? কাফেরের সামনে এমন ভাবে আসবে যে একবার ইব্রাহিম আলাইহিস সালাম
বলছিলেন যে আজরাইল, তোমাকে আমি বাস্তব তোমার চেহারাটা দেখতে চাই। দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছিলেন। এত জলিলুল কদর নবী, উনি দেখেই মানে আগুন চোখ থেকে, হাত থেকে, প্রত্যেকটা লোম থেকে আগুনের লেলিহান তার চেহারা থেকে, তার শরীর থেকে প্রকাশ পাচ্ছে, যে দেখেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো জলিলুল কদর একজন নবী তিনি পর্যন্ত বেহুশ হয়ে গেছেন। কি অবস্থা! যখন কোন কাফেরের মৃত্যু হয় তখন তার সামনে দৃশ্য দেখানো হয়, জানটা বের করতে চায় না, কিন্তু উপায় নাই, কারণ মৃত্যু তো বরণ করতে হবে, টাইম হয়ে গেছে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। টাইম এসে গেছে, এখন আর 1 মিনিট কম বেশি হবে না। ঠিক কিনা বলেন? নাকি 1 মিনিট কমাইতে পারবেন? যে এই আজরাইল দাঁড়াও, একটু ইয়ে করে আসি, দারোগার কাছ থেকে অনুমতি নিয়ে আসি, অনুমতি করে আসি, এই করে আসি, সুযোগ আছে বলে? ঠিক তেমনি ভাবে ইমানদারের সামনে যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু আসার পর আজরাইল আলাইহিস সালাম তার সামনে জান্নাতের একটা দৃশ্য তুলে ধরবে, আবার তার সামনে জাহান্নামের একটা সিনারি তার সামনে পেশ করবে। বলবে, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার বুকে ঈমান এনেছিলে, যার কারণে এই যে জাহান্নাম, যার ভিডিওটা তোমাকে আমি দেখালাম, এর মধ্যে কিছু কাল এর মধ্যে থেকে তারপরে তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে। তাহলে যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় না, আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহ নিষেধাজ্ঞা থেকে বাঁচে নাই, তাদেরকে এই দৃশ্যটা দেখানো হবে। তাকে এই দৃশ্যটা দেখানো হবে যে তোমার জন্য এটা আছে, তবে কিছুকাল তোমাকে শাস্তি ভোগ করতে হবে, ফেরেশতাদের গুরজু খাইতে হবে। 2 নম্বর, যারা লোভের আশায় ইবাদত বন্দেগী করেছে, যেমনটা আমরা করে থাকি, যে গুনাহ যদি না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন, আর যদি ইবাদত করি তাহলে জান্নাত দান করবেন। মালাকুল মউত ফেরেশতা ওই ইমানদারের সামনে জান্নাতের দৃশ্যটা তুলে ধরার পর বলবে, ও আল্লাহর বান্দা, চিন্তা করো না, পেরেশান হও না, হতাশ হও না, এই যে জান্নাত তোমাকে দেখাচ্ছি, তোমার চোখটা বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই সকল নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। তোমার জন্য এই নিয়ামত আছে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, পেরেশান হও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। কিন্তু যে সমস্ত আল্লাহর বান্দা ফরজ আদায় করার পরে, ওয়াজিব আদায় করার পরে, সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে, আবার মাগরিবের পর অতিরিক্ত 6 রাকাত আর ওয়াবিনের নামাজ আদায় করেছে, আবার শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়েছে, আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহর রাস্তায় মেহনত করেছে, সময় লাগিয়েছে, এবং যত সুন্নত আমল আছে সবগুলো করেছে, আল্লাহর সন্তুষ্টির যত কাজ আছে সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মওতের আগে সুসংবাদ দিবেন। সে কথাটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। হে প্রশান্ত আত্মা, তাকে বল জান্নাত দেখানো হবে না, তাকে বলা হবে হে প্রশান্ত আত্মা। নফস 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। বান্দা যখন ইবাদত করতে করতে আল্লাহর একটা বান্দার একটা স্তরে, ওলির একটা স্তরে যখন বান্দা পৌঁছে যায়,
তখন তার এমন একটা নফস আল্লাহ রাব্বুল আলামিন দান করেন যে নফস নামাজ পড়তে তার ভালো লাগে, দিনের মাহফিল শুনতে ভালো লাগে, আলেমদের সাথে বসে থাকতে ভালো লাগে, আল্লাহর রাস্তায় সময় লাগাইতে ভালো লাগে, যত ভালো কাজ আছে ভালো লাগে। আল্লাহর জিকির ছাড়া তার কোনো কিছুই ভালো লাগে না। সব সময় আল্লাহর জিকির আর ফিকিরের মধ্যে সে কাটা। মাকে বলা হবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে দাও। তাকে বলা হবে তোমার রবের সন্তুষ্টির পানে তুমি তরা করো, যাও। রাদিয়াতান মারদিয়া, তুমি নিজেও সে রবের প্রতি সন্তুষ্ট আর রবও তোমার প্রতি সন্তুষ্ট। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাহলে এমন ইমানদার হওয়া দরকার আছে কিনা বলেন? এমন ইমানদার হওয়া দরকার। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिबे खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। অনেকে আল্লাহকে চায়, আল্লাহর পাগলের অভাব নাই। দুনিয়ার বুকে কত ধরনের আল্লাহর পাগল আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর পাগলের অভাব নাই, কিন্তু আল্লাহর জন্য দিল ভাঙ্গা বান্দার অভাব দুনিয়ার বুকে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য পাগল পারা, আল্লাহর জন্য সবকিছু বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত এমন বান্দার অভাব এখনো দুনিয়াতে আছে। শিকাস্তা দিল, ভাঙ্গা দিলের অধিকারী বান্দার অভাব এখনো দুনিয়াতে আছে। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত বান্দারা, আল্লাহর বান্দা যারা বলেছে আমাদের রব হচ্ছেন আল্লাহ। সব ক্ষমতার মালিককে, জোরে করে বলেন। রিজিকের মালিককে, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, এই গাছপালার মালিককে, সারা দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এ কথার স্বীকার যারা করে। রবের অনেকগুলো অর্থ আছে। রবের এক অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, রবের এক অর্থ হচ্ছে পালনকর্তা, রবের আর এক অর্থ হচ্ছে রক্ষাকর্তা। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি রবের এক ব্যাখ্যা করেছেন তাফসীর হাক্কানির মধ্যে, যে রব অর্থ হচ্ছে বিধানদাতা। বাংলাদেশের বহু মুসলমান রবকে রব, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা মানে, কিন্তু বিধানদাতা মানে না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর বিধানটা। কিন্তু এই কথা বিশ্বাস করো না, এটা ঈমানের কমতি, ঠিক কিনা বলেন? ঈমানের কমতি। যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সারা জীবন আল্লাহ যে রব, আল্লাহ যে খাওয়াইতে পারে, আল্লাহ যে পালতে পারে, চাকরির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ মানার পর সারাটা জীবন এটার চর্চা করে সেটার উপর অটল অবিচল থেকেছে, ওই ইমানদারের স্তর বলা হচ্ছে তাদেরকে মৃত্যুর সময় যখন আসবে তখন ফেরেশতারা এমন সুন্দর আকৃতি নিয়ে তার সামনে এসে বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা পেরেশান হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো চিন্তা নাই, টেনশন থাকবে না যারা জান্নাতের মালিক হয়ে যাবে। আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? কারা কারা চান দেখে হাত উঠান তো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মালিক বানায় দিবেন না। জান্নাত কত সুন্দর। আল্লাহ নবীর কাছে এক বুড়া মানুষ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যেতে পারবো কিনা, এখন তো ঠিকমতো নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না, রোজা রাখতে পারি না। রাসূল বললেন, বুড়া মানুষটা কেউ জান্নাতেই যেতে পারে না। কান্নাকাটি শুরু হয়ে গেল। বৃদ্ধ মানুষ সারা জীবন আমল করছে,
জান্নাতে যাইতে পারবে না। কে বলতেছে? বিশ্বনবী বলতেছেন। কে বলতেছেন? রাহমাতুল্লিল আলামিন বলতেছেন। টেনশনে কান্না। আল্লাহ নবী বললেন, ও বৃদ্ধ, অন্য আয়াতের মধ্যে আছে, ও বৃদ্ধা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে জান্নাতের মধ্যে বৃদ্ধ বা বৃদ্ধা করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে 33 বছরের যুবক অথবা যুবতী করে জান্নাতের মধ্যে পাঠাবেন। সুবহানাল্লাহ। কারণ এই জীবনের যে লাজ্জাত, এই জীবনের যে পাগলামি, এটা অন্য আর জীবনে নাই। বুড়া হয়ে গেছে, এর সামনে মাইয়া দিলে আর মহিলারা থাকলে আর কোনো যুবতী মহিলা হেঁটে গেলে এতে কিছু আসে যায় না, ঠিক কিনা বলুন? পাওয়ার শেষ, পাওয়ার লেস হয়ে গেছে। আর তার মধ্যে জওয়ানি আস, যে যৌবন, সে যদি নজরের হেফাজত করে, বলতেছে নিচে নজর দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জিহাদের সওয়াব দিয়ে দিবেন, তার ইমানের সাথ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। নজরের হেফাজত। দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি। এই জন্য নওজোয়ান অবস্থায় যদি কেউ তওবা করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ না বুঝে নাফরমানি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ তার ওই যুবকের তওবাকে শুনে ফেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের আয়াত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 কিসিমের বান্দাকে আরশের ছায়া দান করবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক প্রকারের মানুষ হচ্ছে ওই সমস্ত যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা ইবাদত করতে করতে আল্লাহর দ্বীনের উপর চলতে চলতে তাদের যৌবনটা কাটিয়েছে। ওই সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়া দান করবে। যুবকদের জন্য এখন যদি ঠিকমতো ইবাদত করতে পারে, একটু নফসকে কন্ট্রোল করতে পারে, তাহলে বুড়া হয়ে যাওয়ার পরে যদি ইবাদত বন্দেগী করতে নাও পারে, আল্লাহ তাআলা নওজোয়ান অবস্থায় ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই পরিমাণ সওয়াব এখন আর দাঁড়াতে পারে না, বসে বসে নামাজ পড়ে, টেনশন করার কোনো কারণ নাই। ওই যৌবন অবস্থা ইবাদত করে থাকবে, সে সওয়াব আল্লাহ তাআলা তাকে বুড়া বয়সে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতে সারা দুনিয়ায় দেখেন কত হাজার হাজার যুবক, যারা আমরা এত ওয়াজ করে মুখে দাড়ি লাগাইতে পারি না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, আমি গিয়েছি অনেক জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে মাগরি লাগা জুব্বা পরে ক্লাস করে, ঠিক কিনা বলেন? যেখানে নাস্তিক তৈরি আড্ডাখানা, যেখানে সব প্রায় শিক্ষকরা নাস্তিক টাইপের, সেই জায়গায় দাওয়াত ও তাবলীগের মেহনত এমনভাবে চালু হয়েছে যে মুসলমানের সন্তানরা পাগড়ি লাগায় জুব্বা পরে তারা কলেজে ভার্সিটিতে ক্লাস করতেছে। সুবহানাল্লাহ। সব নিজের জীবনের জান মাল সব উৎসর্গ করে তারা কি করতেছে? সময় লাগাচ্ছে, ঠিক কিনা বলেন? তুমি যুবক, তুমি কি পারো না ওই সমস্ত যুবকদের মতো যারা পাগড়ি লাগায় জুব্বা পরে, যারা এশা আওয়াবিন পর্যন্ত তাদের ছোটে না, তুমি কি তেমন হতে পারো না? সেই সময় আমাদের কবে আসবে? এই জন্য অনেক যুবককে দেখতেছে, আমি তাদেরকে বলবো এখনো সময় আসছে যুবক, তুমি তোমার জীবনটাকে সেভাবে রাঙাও। এক যুবক একটা গাছের নিচে ঘুমাচ্ছে এবং তার মাথার উপর একটা সাপ, কিতাব থেকে বলছি, সাপ তার মাথার উপর দংশন করবে এমন একটা পরিস্থিতি, হঠাৎ করে একটা বেজি এসে গেল, বেজি এসে সাপটাকে ধরে মেরে ফেললো। পাশেই একজন ঘুমিয়েছিল, একজন মানুষ বলল, ওই যুবক, তোমার জীবন এখনই শেষ হয়ে যেত, তোমার জীবন এখনই শেষ হয়ে যেত, এই যে বেজিটা তোমার হায়াত, সাপের দংশন থেকে তোমাকে বাঁচায় দিল, তুমি আল্লাহর দিকে অগ্রসর হও। কত যুবক রাস্তাঘাটে মরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কত যুবক মারা গেছে। ওই যে
আপনার নরসিংদীর মেয়র মারা গেল, একবার টকবকে যুবক। তা আমার তো এরকম মৃত্যু আসতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি ঈমান নিয়ে আমলে সালেহা করে নেক আমল করে তুমি মৌতের সিঁড়িতে যদি তুমি পা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মালিক তোমাকে বানায়া দিবেন যে জান্নাতের নিয়ামত শুরু হবে আর কোনদিন সেই জান্নাতের নিয়ামত শেষ হবে না। এমন নিয়ামত। আপনি মনে করছেন যে একটা পাখি আকাশ দিয়ে উড়ে যায়, চিন্তা করলেন যে পাখির গোস্ত খাওয়া দরকার, এত সুন্দর পাখির গোস্ত খাইলেন, ওই যে মুহূর্তের মধ্যে কল্পনা করার সাথে সাথে ওই পাখিটি ভুনা হয়ে তার সামনে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা ফল খেতে চান, সাথে সাথে আপনার সামনে জুস হয়ে সেই ফলের জুস আপনার সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। জিন্দগিতে এত দামি দামি ফল, এত ভালো খাবার খেতে পারেন নাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সেই খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, ইসলামী খুতবাতের মধ্যে মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহু একটা ঘটনা আছে, যে বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা অনেকেই শুনেছেন। যখনই বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন আল্লাহওয়ালা মাসজুদ টাইপের একজন বুজুর্গ আসতেন, তার নাম ছিল বাহলুল। কি নাম ছিল? বাহলুল নামক একজন যুবক। এই বাহলুল নামক একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এবং বাদশাহ হারুনুর রশিদ বলছে, যখনই এই মাসজুদ টাইপের এই বাহলুল আমার কাছে আসে, তোমরা কেউ বাধা দিবে না, ডাইরেক্ট আমার অন্দর মহলে যাওয়ার তার অনুমতি আছে, একে বাধা দিবা না। একদিন বাহলুলের একটা রুমাল নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, একজন আস্তে করে রুমালটা চুরি করে দিয়ে দৌড় দিচ্ছে। উনি যা কবরস্থানে যাবে শ্বাস, কবরে যাবে শ্বাস। বাহলুলকে লোকেরা জিজ্ঞেস করল, তোমার যে রুমাল চুরি করছে সে তো ওই যে বাগানের মধ্যে চলে গেছে। বলছে, বাগানে যাক আর যেখানে যায়, আমি অত কথাবার্তা বুঝি না, যখন ঘুরে ফিরাতে কবরে আসতে হবে, আমি জায়গা মতো তার কাছ থেকে রুমালটা নিয়ে নিব। ঠিক কিনা বল? আজকে বহু মানুষের হক নষ্ট করে, তাকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে। মনে রাখতে হবে, এখন তোমার ক্ষমতা আছে, তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছ, কিন্তু সেদিন বেশি দূরে না, যেদিন তোমার সামনে মালাকুল মউত ফেরেশতা আসবে, তখন তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহর আদালতে যখন তোমাকে হাজির করা হবে, তখন কিন্তু তোমাকে ছাড় দেওয়া হবে না। দুনিয়ার লোকে ছাড় পাইলো, আখিরাতে তোমার ছাড়ের কোনো ব্যবস্থা থাকবে না। ঠিক করে বলো, আখিরাতে কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহর যে আদালত কায়েম হবে, আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? ফেরেশতারা বলে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব হচ্ছে এক পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন কারো রাজত্ব চলবে না। ঠিক কিনা বলে? পুরা কিয়ামতের ময়দান স্তব্ধ হয়ে যাবে সেদিন। আমার বন্ধুরা, বাহলুল নামক বুজুর্গ একদিন হযরত বাদশাহ হারুনুর রশিদের দরবারে আসলেন। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে একটা লাঠি দিল, একটা ছড়ি হাতে দিল, দেওয়ার পরে বলল, বাহলুল, এই লাঠিটা তোমার থেকে যদি কোনো বোকা মানুষ দুনিয়ার বুকে পাও, তাহলে বোকা মানুষটাকে তুমি লাঠিটা দিয়া দিবে। তার দৃষ্টিতে মনে করছিল যে এই লোকটার কোনো ঘর বাড়ি নেই, বিবাহ শাদী নেই, দুনিয়াদারি করে না, এর থেকে বোকা আর কেউ হতে পারে না, এটা মনে করেছিল বাদশাহ হারুনুর রশিদ। এই মনে করে তাকে লাঠিটা দিয়েছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, বাদশাহ বাহলুল কিংবা আল্লাহওয়ালা বুজুর্গ বাহলুল মাযযুব টাইপের বুজুর্গ বাহলুল বলতেছে, যারা আল্লাহওয়ালা হয় তাদের বাহ্যিক একটা নজর আছে, আর তাদের আভ্যন্তরীণ রুহানি একটা নজর আছে। বন্ধুরা, এই লাঠিটাকে বাহলুল সযত্নে রেখে দিল। বহুদিন হয়ে গেছে। একদিন বাহলুলের কাছে খবর আসলো, ও বাহলুল,
বাদশাহ হারুনুর রশিদ মুমূর্ষ অবস্থায় মৃত্যু সজ্জায় শায়িত, মৃত্যু সজ্জায় শায়িত। দেখার জন্য বাহাদুর গেছে, যে বলছে বাদশাহ নামজাদা আপনার কি অবস্থা? বলতেছে আমি তো দূরদারাজের সফর, লম্বা সফরের জন্য আমি প্রস্তুত, অর্থাৎ আখিরাতের সফর করার জন্য। এরকম প্রহর বলতেছে, বলতেছে সৈন্য সামন্ত পাঠাইছেন আপনি? বলছে না, এটা তো দুনিয়ার সফর না, আখিরাতের সফর। বলছে আমি তো আপনাকে দেখতাম যখন দুনিয়াতে কোথাও সফরে যেতেন, 1 মাস আগ থেকে আপনার প্রস্তুতি শুরু হয়ে যেত। গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলার বাহিনী আপনার নিরাপত্তার জন্য তারা সব ব্যবস্থা করত, তারপরে আপনি সে জায়গায় যেতেন। বাদশাহ হারুনুর রশিদ বাহলুরকে লক্ষ্য করে বলল, ও বাহলুর, আমি মনে করেছিলাম দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে বোকা, তোমার থেকে কোনো বোকা মানুষ নাই। অনেক মানুষ আছে, আলেমদের দেখলেন, হাফেজ সাহেবদের দেখলেন, কারি সাহেবদের দেখলেন, হুজুরদেরকে দেখলে টিটকারি করে, মনে করে আরে এরা কি হলো, বেকার মানুষ, সমাজের বোঝা, এরা তো কিছুই বোঝে না। বন্ধুরা আমার, এই বোকা মানুষ ইচ্ছা করলে মাদ্রাসায় না পড়ায়া, মসজিদের ইমামতি না করায়া, রিকশা চালায় ঢাকা শহরে 30,000 টাকা কামাইতে পারতো, ঠিক কিনা বলেন? 30,000 কামাই করতে পারতো। কিন্তু এই মানুষটা তার জীবনের যৌবন সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে মসজিদের ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর রাস্তায় সময় লাগায়। মনে করতে হবে এই লোকটা বোকা নয়, এই লোকটা বোকা নয়, কারণ আমার নবী বলছেন আল কাইয়িস মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো সবচেয়ে জ্ঞানী মানুষ কোনটা? আমার নবী বলছেন সবচেয়ে জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি আল কাইয়িস মান দানা নাফসহু, যে তার নফসকে কন্ট্রোল করেছে, ও আমিলা লিমা বাদাল মাউত, আর আখিরাতের পরবর্তী জীবনের জন্য আমল করে। আল্লাহর নবীর জবানে সেই হচ্ছে জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা নাফসহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। সবচেয়ে দুনিয়ার বুকে একজন মানুষকে পাহলুয়ান দেখা যায়, ক্ষমতাবান দেখা যায়। আমার নবী বলছেন সবচেয়ে অক্ষম হলো ওই ব্যক্তি যে তার মন যা চায় তাই করে, আর মনে করে আমি আল্লাহর দরবারে ভালো কিছু পাবো। এই ব্যক্তিটাই হচ্ছে বোকা, ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ বাহলুরকে লক্ষ্য করে বলছে, ও বাহলুর, আমি মনে করেছিলাম দুনিয়ার মধ্যে তুমি হয়তো বোকা, তোমার থেকে বোকা কোনো মানুষ না। আমার এখন নজর খুলে গেছে, আমি বুঝতে পারছি তোমার থেকে বড় জ্ঞানী আর কেউ না। বাহলুর ওই লাঠিটা নিয়ে আসলো, নিয়ে এসে বাদশাহ হারুনুর রশিদকে দিয়ে দিল। বন্ধুরা আমার, বাদশাহ হারুনুর রশিদ কত বড় নেককার বাদশাহ ছিলেন। কিতাবের মধ্যে আসে প্রতিদিন ঘুমানোর আগে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। 200 রাকাত করে নফল নামাজ, এটা সাধারণ ব্যাপার বলে? এটা তো আলেমরাই পারে না। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ ওই জামানার বাদশাহ যারা হতো তারা এরকম আল্লাহওয়ালা হতো, তারপরও তারা আল্লাহওয়ালাদের তুলনায় দুনিয়াদার, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই জন্য আমরা কোন হুজুর টাইপের লোকদের দেখলে যারা সবসময় নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে, যারা দুনিয়াদারি দিকে কোনো খবর নাই, তাদের নিয়ে টিটকারি করা যাবে না। কারণ তারাই আসলে আমার নবীর ভাষা, তারাই হচ্ছে জ্ঞানী, ঠিক কিনা বলে? বোকা মনে হলো আসলে বোকা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতাল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যু অর্থাৎ তোমাদের সমস্ত স্বাদকে কর্তনকারী যে বস্তু আছে মৌত, সে মৌতের কথা বেশি বেশি করে ফিকির করো, মৌতের কথা চিন্তা করো, মৌতের মুরাকাবা করো। যে আমি একদিন দুনিয়ার বুকে ছিলাম, আমার মৃত্যু হয়ে গেল, মানুষেরা আমাকে এরকম ভাবে গোসল করাইল, কাফন হয়ে গেল, আমার জানাজা হয়ে গেল, মানুষেরা আমাকে কবরের মধ্যে রেখে আসলো,
হাকিমুল মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাফিঈ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন বান্দা যদি কোন আল্লাহর বান্দা যদি এরকম ভাবে নামাজের পর ঘুমানোর আগে মুরাকাবা মুশাহাদা করে আর এরকম ফিকির করে আর একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরের মধ্যে আমার থাকতে হবে, এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা ফিকির করে, চিন্তা করে, মুরাকাবা করে, আস্তে আস্তে তার থেকে গুনাহগুলো দূর হতে থাকবে আর আল্লাহর দিকে তার নজরটা যেতে থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য মৃত্যু যে আসবে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহর বান্দা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করো, পাঁচটা জিনিসকে তোমার জীবনের জন্য গনিমত মনে করো। এক নম্বর জিনিস হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনটাকে তুমি গনিমত মনে করো। কারণ তোমার মতো এরকম যারা বৃদ্ধ মানুষ এখানে আছে, দাড়ি পাকা লোক আছে, মুরব্বীরা যারা আছে, আমার মতো আপনার মতো যুবক ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য যৌবন গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার বার্ধক্য আসার পূর্বে যদি যৌবনের গুরুত্ব দেয়, তাহলে একজন বান্দা আল্লাহর বান্দা মুজাহাদা করতে করতে আল্লাহর খাস বান্দাদের কাতারে শামিল হতে পারে। কারণ আল্লাহর যদি কেউ খাস বান্দা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস বলতেছে যে বান্দা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, তার অবস্থাটা এমন হয়, বুঝে বান্দা যখন মুখ দিয়ে কথা বলে, বুঝে এটা তার কথা থাকে না, এটা আল্লাহর জবান হয়ে যায়। বুঝে তার হাতটা আল্লাহর হাত হয়ে যায়, তার পাটা আল্লাহর পা হয়ে যায়, বুঝে মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায়। ওই আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি ওলামা ইকরামের বিরুদ্ধে কেউ যদি দুশমনি করে, আমার নবী বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কেউ যদি এরকম আল্লাহওয়ালার বিরুদ্ধে দুশমনি রাখে, আমার নবী বলেছেন আমার আল্লাহ তার বিরুদ্ধে এরকম ভাবে যুদ্ধ ঘোষণা করে দেয়। আমরা এগুলো গুরুত্ব দেই না। একটা ঘটনা শুনে, বাদশাহ শাহজাহান বহুত বড় ক্ষমতাধর, ঠিক কিনা বলে? মানুষ যখন টাকা পয়সা থাকে তখন অবস্থা অন্যরকম হয়ে যায়, ঠিক কিনা বলে? ভাবটাই অন্যরকম, ভাবটাই অন্যরকম হয়। বাদশাহ শাহজাহান দিল্লির বাদশাহ, পুরা পাক ভারত উপমহাদেশের বাদশাহ। এই বাদশাহ তার শখ জাগছে রেশমের কাপড়, রেশমের রুমাল ব্যবহার করবে, রেশমের রুমাল ব্যবহার করবে। যেরকম আমাদের দেশে অনেক মন্ত্রী এমপিরা তারা সিগারেট খায়, ওই সিগারেট বহন করে কি একটা ময়ূর পাখি, কে? ময়ূর পাখি। আপনারা 1/11-এর সময় দেখছেন অনেক ঘটনা আসছে, আমাদের অনেক এমপির খবর আমরা জানতাম না, তারা এত দিনের সেটার মধ্যে লিপ্ত ছিল, ময়ূরে সিগারেট দেয়, সেই সিগারেট খায়, এত বিলাসিতা। বাদশাহ শাহজাহানের মধ্যে আকাঙ্ক্ষা যাচ্ছে যে আমি রেশমের একটা রুমাল ব্যবহার করব, কারণ আমি দিল্লির বাদশাহ। কিন্তু আপনারা বলেন সোনা ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ? আর জোরে করে বলা জায়েজ আছে? স্বর্ণের চেন ব্যবহার করা, আমাদের দেশের বহু যুবকরা স্বর্ণের আংটি ব্যবহার করে, বিলকুল না জায়েজ, ঠিক কিনা বলেন? রেশম ব্যবহার করা এটা না জায়েজ পুরুষের জন্য, ঠিক কিনা বলেন? এখন বাদশার দরবারে আলেমদেরকে ডেকে বলছে, এই আমার আলেমরা, এই যে রেশমের যে ব্যাপারটা তোমরা বলো, এটা আমি ব্যবহার করতে পারি কিনা, কি বলো তোমরা? তখন দরবারে আলেম বলছে, হুজুর আপনার জন্য কোনো সমস্যা নেই, অন্যদের জন্য এটা নাজায়েজ হলো, আপনি বাদশাহ যেহেতু আপনার শান শওকতের দরকার আছে, এই জন্য আপনার জন্য এটা জায়েজ, আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু এই খবরটা গিয়েছে তৎকালীন জামানার সে বাদশাহ শাহজাহানের সময়ের বড় একজন ইমাম মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির কানে। মোল্লা জিউন বাদশাহ শাহজাহান আসছে, একবারে রেশমের কাপড় পরে আসছে, বলছে বাদশাহ হতে পারে কিন্তু পুরুষের জন্য রেশম ব্যবহার করা যায় না।
বাদশার জন্য এটা জায়েজ নেই। কারণ মসজিদের মধ্যে নেতৃত্ব চলবে কার বলেন? ইমাম সাহেবের। কার? ইমাম সাহেবের অর্ডারকে ফলো করতে হবে। চেয়ারম্যান, এমপি, অমুক, এখানে তার পাওয়ার নাই, কারণ পাওয়ার ইমাম সাহেবের। ঠিক কিনা? ইমাম সাহেবকে খুতবা দিচ্ছে, বাদশার মেজাজ গরম হয়ে গেছে, ওয়ারেন্ট জারি করে দিচ্ছে, তাড়াতাড়ি করে ইমাম সাহেবকে গ্রেফতার করো। বাদশাহ শাহজাহানের ছিল আলমগীর, এই মোল্লা সাহেবের কাছে পড়তো। এই ওয়ারেন্ট জারি করার পরে ওই আলমগীরকে বলতেছে, হুজুর, আলমগীর এসে তার হুজুরকে বলতেছে, আপনার নামে তো ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আপনাকে গ্রেফতার করবে। তখন বলছে, জলদি জলদি করে পানি দাও, ওজুর পানি দাও, আর মুসল্লা লাগাও, জায়নামাজ লাগাও। ওজুর পানি দিয়েছে, মুসল্লার মধ্যে দাঁড়া গেছে তৎকালীন জামানার বড় আলেম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি, যিনি নুরুল আনওয়ার কিতাবের সরা লিখেছেন, এত বড় একজন আলেম। এইদিকে বাদশাহ ছেলে আলমগীর দৌড়ায় গিয়ে শাহজাহানকে বলতেছে, ও বাবা, আপনি ওয়ারেন্ট বন্ধ করে দেন, ওয়ারেন্ট গ্রেফতারি পরোয়ানা বন্ধ করে দেন, কারণ আমার হুজুর জায়নামাজে দাঁড়ায় গেছে। এটা জগমগ কোনো হুজুর না, যদি জায়নামাজে দাঁড়ায় যায় দিল্লির বাদশাহ এ মসনদ থাকবে না, এ মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। জলদি করে আপনি ওয়ারেন্ট বন্ধ করে দেন। বন্ধ করে দিছে। আর বাদশাহ বলছে, হ্যাঁ, ওই যে দরবারে আলেমরা যারা ছিল এরা ভুল তথ্য দিছে, আপনি আসলে সঠিক তথ্য দিয়েছেন। পরে বাদশাহ ভুল স্বীকার করে ঠিক হয়ে গেছে। বন্ধুরা আমার, তৎকালীন জামানার বাদশাহ শাহজাহানের আগে আরেক বাদশাহ ছিল, সে দ্বীনে ইলাহি কায়েম করেছিল। বাদশাহ আকবর হিন্দু, খ্রিস্টান, মুসলমান সবাইকে একটা সবারকে মিলে একটা ধর্ম জগা খিচুড়ি মার্কা একটা ধর্ম সে তৈরি করেছিল, যেন তার ক্ষমতা বহুদিন থাকে। এই জন্য এটা কাজটা করেছিল যে হিন্দু মুসলমান কোনো ভেদ নাই, এইভাবে তোমরা ইবাদত করো। ওই সময়ের বাদশাহ ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন মুজাদ্দিদ আল-ফসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এগুলোর প্রতিবাদ করেছিলেন যে ইসলামের মধ্যে কোনো বেদাত, কোনো শিরকের প্রচলন করলে তাকে ছাড় দেওয়া হবে না। এই ঘোষণা দেওয়ার পরে মুজাদ্দিদ আল-ফসানিকে তখন গ্রেফতার করা হয়েছিল। মুজাদ্দিদ আল-ফসানি জেলখানায় গেছেন। জেলখানা গিয়ে যারা জেলের সন্ত্রাস যারা ডাকু যারা আছে, ডাকাত, এমন আল্লাহওয়ালাদের এমন পাওয়ার, উনি ইবাদত বন্দি করে জেলখানা যারা ছিল সব আল্লাহওয়ালা বানায় ফেলেছে। সুবহানাল্লাহ। বাদশার কাছে খবর গেছে যে জেলখানা যাকে পাঠিয়েছেন সে তো জেলখানার যত সন্ত্রাসী আছে, গুন্ডা আছে, মাস্তান আছে, সব আল্লাহওয়ালা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। বাদশা ভয় পায়, দ্বীনে ইলাহি কায়েম করতে পারে না। সুতরাং আজ পর্যন্ত যারাই এই দ্বীনে ইলাহি কায়েম করা শরীয়ত এবং ইসলামের বিরুদ্ধে যারাই কোনো কিছু বলবে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব। ঠিক কিনা? ইমানদারদের 1 নম্বর পরিচয়। ইমানদাররা কোনো সময় হক কথা বলা থেকে বন্ধ করতে পারে না। বিশেষ করে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তারা ক্ষমতাও চায় না। ঠিক কিনা বলেন? কারোর সাথে কোনো দুশ্মনী নাই। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম চায় আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠিত হোক। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমরা যদি এই সমস্ত আলেমদের পাশে থাকি, আমি যখন এই মাদ্রাসায় ঢুকলাম, আমার ভাই মাওলানা আব্দুল সবুর সাহেব এই মাদ্রাসার মুহতামিম, আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলাম। দেখার পরে তাদের মাথায় পাগড়ি, শরীরের জুব্বা, এই সুন্দর দৃশ্য দেখে আমার জানটা ঠান্ডা হয়ে গেল যে মাওলানা আব্দুল সবুর দেখতে মানুষটা যাই হোক না কেন ছোট্ট মানুষ মনে হলো, কিন্তু আল্লাহ তাআলার ইশক আর প্রেম
মহব্বত, আল্লাহর মহব্বত এমন ভাবে তার মধ্যে ঢুকেছে যে নাটোরের বুকে এমন একটা জায়গা, এমন একটা আল্লাহর নবীর ঘর প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মাওলানা আব্দুস সবুর, তার পরিবার এবং যারা তার সাথে সহযোগী হিসেবে কাজ করবে, বলছে মৌতের পরেও কবরের মধ্যে বসে বসে তারা সব পেতে থাকবে। ঠিক কিনা বলে? কারণ এই মাদ্রাসার পাওয়ার হচ্ছে মদিনাওয়ালার সাথে। কার সাথে বলে? মদিনাওয়ালার সাথে। দারুল আরকাম, আসহাবুস সুফা, জামিয়া নিজামিয়া, দারুল উলুম দেওবন্দের সাথে এই দারুস সুন্নাহ মাদ্রাসার সম্পর্ক। ঠিক কিনা? বলতেছে দারুল উলুম দেওবন্দ একটা এলহামি মাদ্রাসা। একজন ছাত্র, একজন ওস্তাদ ডালিম গাছের নিচে বসে মাহমুদুল হাসান দেওবন্দি, শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী, একজন ছাত্র, একজন শাগির্দ, একজন ওস্তাদ, একজন শাগির্দ ডালিম গাছের নিচে বসে এমন একটা আল্লাহর নবীর ঘর কায়েম করে দিলেন। বলতেছেন মাদ্রাসার জন্য একটা বাউন্ডারি করেছেন, বাউন্ডারি একটা পরিকল্পনা করেছেন, ছোট্ট করে একটা মাদ্রাসা করবেন, কোরআন হাদিসের একটা মারকাজ বানাবেন, দারুল উলুম দেওবন্দ। বলতেছে এই পরিকল্পনা নিয়ে কাসিমুল উলুম ওয়াল খায়রাত বলতেছে রাত্রিতে কল্পনা করে কাসিম নানবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছেন। ঘুমের ঘরে সে মদিনাওয়ালা সরকারে দু আলম নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছে, ও কাসিম নানবী, তুমি দারুল উলুম দেওবন্দের যে ছোট্ট করে একটা নকশা তৈরি করেছো, এটা আসলে যথেষ্ট হবে না। তোমার এই মাদ্রাসা ছোট্ট থাকবে না। এই মাদ্রাসায় সারা দুনিয়া থেকে আলেম ওলামা বলতেছে এলেমের তৃষ্ণা এই দারুল উলুম দেওবন্দের মধ্যে আসবে। এই ছোট্ট বাউন্ডারি যথেষ্ট হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে আর একটা এরকম দাগ দিয়ে দিলেন, বিশাল বড় একটা এলাকার দাগ দিয়ে দিলেন। সকালবেলা উঠে কাসিম নানবী রাহমাতুল্লাহ দেখেন মদিনাওয়ালার স্বপ্নের মধ্যে যে দাগ, ওই দাগটা এখনো মিশা যায় না, ওই দাগটা স্বর্ণের কালার হয়ে সকালবেলায় কাসিম নানবী রাহমাতুল্লাহ দেখলেন। দেখার পর এরকম ভাবে এমন একটা করে সুন্দর করে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন যে দারুল উলুম দেওবন্দ থেকে এখন তাবলীগের কাজ হয়, জিকির আজকারের কাজ হয়, সিয়াসতের কাজ হয়, জিহাদের কাজ হয়, সারা দুনিয়াতে হক এবং হক্কানিয়তের কাজ। এটার সমর্থন দিয়েছিলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, যদি আমাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় থাকে আর জান্নাতের তামান্না থাকে, তাহলে আমাদের জন্য সব কিছু কুরবানি করা সম্ভব। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই জন্য মাদ্রাসায় যেরকম সহযোগিতা করতে হবে, টাকা পয়সা দিতে হবে, যাকাত ফিতরা মান্যত আছে এই মাদ্রাসায় দিতে হবে। সাথে সাথে বড় কাজ যেটা আমাদের জন্য করা দরকার, সেটা হচ্ছে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। ঠিক কিনা বলেন? মানুষ মরে যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা কাজ তার জারি থাকে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আপনি যে একটা নেককার সন্তান রেখে যান, আপনার ছেলে ব্যারিস্টার হয়েছে কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হয়েছে সমস্যা নাই, কিন্তু আপনার ছেলে যদি মারা যাওয়ার পর আপনার জানাজা না পড়তে পারে, আপনার কবরের পাশে রব্বিরহামহুমা রাব্বায়ানি সাগীরা পড়তে না পারে, নাফরমান যদি হয়, তাহলে সন্তান আপনার কবরের আযাব বাড়ায় দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের আখিরাতের ফিকির করা দরকার। ঠিক কিনা বলে? একজন বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গের কাছে একজন গেছে, যে বলতেছে, হুজুর আপনি যদি জানেন যে আগামীকাল আপনার মৃত্যু হবে, তাহলে আপনি কি করবেন? বলছে, আমি প্রতিদিন যা করি তাই করব, প্রতিদিন যা করি সে কাজে আমি করব। আমরা তো মনে করি যে যদি মৃত্যু আগামীকাল হয়, তাহলে আজকে রাত্রে যে তাহাজ্জুদ শুরু করে দেব। ঠিক কিনা বলে? কোরআন তেলাওয়াত, যা টাকা পয়সা আছে
আল্লাহ রাস্তায় দান করা, জমি জমা যা মাদ্রাসা মসজিদে দেওয়া দরকার দিয়ে বাস আখিরাতের প্রস্তুতি নেব। বন্ধুরা আমার, মুমিনের জীবন একটা শৃঙ্খলার জীবন। মুমিনের জীবনের মধ্যে মুমিন বলতেছেন, আল্লাহ ওয়ালা বুজুর্গ আবু নাঈম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি প্রতিদিন যে কাজ করি সেই কাজটা করব, কারণ আমার জীবনের সূচনা লগ্ন থেকে আমি একটা নিজাম লওকাত, একটা রুটিন তৈরি করেছি। যে নিজামের মধ্যে, যে রুটিনের মধ্যে ফজর নামাজ আছে, যে রুটিনের মধ্যে যোহরের নামাজ আছে, যে রুটিনের মধ্যে মাগরিবের নামাজ আছে, যে রুটিনের মধ্যে এশার নামাজ আছে, যে রুটিনের মধ্যে আমার স্ত্রীকে পর্দার মধ্যে রাখার কথা, যে রুটিনের মধ্যে আমার সন্তানকে নেককার পরহেজগার বানানোর জিনিস, সে যে রুটিনের মধ্যে আছে, যে রুটিনের মধ্যে আমি কোনোদিন আল্লাহর নাফরমানি হয় এমন কোন রুটিন আমি আমার রুটিনের মধ্যে রাখি নাই। সুতরাং প্রতিদিন আমি যা করি সে কাজ করব, অন্য কোনো আমল আমার দরকার হবে না। এই জন্য নিজের জীবনের এমন একটা রুটিন তৈরি করা দরকার যে রুটিন আমার সব সময় কাজে লাগবে। এই জন্য নবীজি বলছেন, কুনু মিন আবনাইদ দুনিয়া ওয়া লা তাকুনু মিন আবনাইদ ওয়া কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আখিরাতের সন্তান হও, তোমরা দুনিয়াদার হও না। কারণ আজকে ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে যে আমি আমল করব এটা আমলের সুযোগ আমার আছে, কিন্তু মরে যাওয়ার পরে আমার হিসাব হবে, ঠিক কিনা বলেন? বলছে, চারজন বাদশাহ দুনিয়ার মধ্যে ছিলেন যারা পুরা দুনিয়ার মধ্যে বাদশাহী করেছেন। তার মধ্যে একজন ছিলেন যুলকারনাইন, আলেকজান্ডার বলা হয়, যাকে কি বলা হয়? আলেকজান্ডার। প্রাচ্য থেকে পশ্চিম পুরা দুনিয়াতে সফর করেছেন এবং তার ক্ষমতা ছিল। এই বাদশাহ যুলকারনাইন মরার আগে তার লোকদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বিশেষ লোকেরা, তোমরা শোনো, আমার মন্ত্রী মিনিস্টার, আমার যারা আমলা আছো তারা শোনো, মৃত্যুর আগে আমার জানাজার খাটিয়া বহন করবে ডাক্তাররা। কারা বহন করবে বলেন? ডাক্তাররা আমার জানাজার খাটিয়া বহন করবে। আর যুলকারনাইনের হাতটাকে এরকম ভাবে তারা কাফনের মধ্যে থেকে দুটা হাত বের করে দেওয়ার ব্যবস্থা তোমরা করে দিও। আমি দুনিয়ার মানুষদেরকে তালিম দিতে চাই, দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতে চাই। বাদশাহ যুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা থাকার পরেও ডাক্তাররা চিকিৎসা করে যুলকারনাইনকে সুস্থ করতে পারে। ডাক্তারের হাতে হায়াতের কোনো ক্ষমতা নাই। ডাক্তার মানুষকে রোগের নির্ণয় করতে পারে, ওষুধ দিতে পারে, কিন্তু হায়াত দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য যুলকারনাইন বাদশাহ মরার আগে তার লোকদেরকে বলতেছেন, মরার আগে তোমাদেরকে বলে যে ডাক্তাররা যেন আমার খাটিয়া বহন করে আর দুটা হাত বের করে দিয়ে দুনিয়ার মানুষদেরকে আমি জানাই দিতে চাই যে বাদশাহ যুলকারনাইন এত বড় ক্ষমতা, এত বড় প্রাসাদের মালিক, টাকা পয়সার মালিক, কিন্তু মরে যাওয়ার আগে বাদশাহ যুলকারনাইন দুই হাত দিয়ে কিছুই নিয়ে যেতে পারে না। দুনিয়ার মানুষদেরকে তালিম দেওয়ার জন্য এরকম ভাবে ওসিয়ত করেছিলেন। তাহলে ডাক্তাররা ভালো করতে পারে না, মরে যাওয়ার পর আমি কিন্তু কিছুই নিয়ে যেতে পারবো না, বরং জান কবজকারী যে ফেরেশতা, জান কবজকারী ফেরেশতা আজরাইল, তাকেও মরতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব মানুষের জান কবজ করার পর আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সব তো শেষ, খতম হয়ে গেছে, আমি আর আপনি বেঁচে আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, মুত ইয়া আজরাইল, আজরাইল তুমি মরে যাও। মরে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মউত নামক একটা বস্তুকে ছাগলের আকৃতি দিয়ে, পানির আকৃতি দিয়ে জান্নাত আর জাহান্নামের সামনে, জান্নাত আর জাহান্নামের সামনে জবাই করে দিয়ে জান্নাতীদেরকে জানায় দেব, জান্নাতীরা শোনো, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। এই যে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত তোমরা ভোগ করতেছো, এই নাজ নিয়ামতের তোমাদের কোনোদিন শেষ হবে না। আর যারা দুজকের মধ্যে আছে, জাহান্নামে যারা গেছে, তাদের আফসোস বাড়ানোর জন্য বলবে, ও জাহান্নামীরা, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, তোমাদের আযাব আর কোনোদিন
হবে না। সুতরাং মৃত্যু নামক বস্তুটাকে আমি মৃত্যুবরণ অর্থাৎ এটাকে এই পর্যন্ত নিষ্পত্তি ঘটায়া দিলাম। তাহলে আমরা যদি আমাদের আমল ঠিক না করতে পারি, তাহলে ইমানকে যদি ঠিক না করতে পারি, শুদ্ধ না করতে পারি, তাহলে আমাদের অবস্থা কি জটিল এবং কঠিন হবে, ঠিক কিনা বলেন? হযরত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মওতের আগে স্বামীকে হযরত আলীকে বলতেছেন, আলী আমি মরে যাওয়ার আগে তোমাকে কয়েকটা জিনিস বলে যাই, তুমি এটা পালন করার চেষ্টা করবে। আমি যখন মারা যাই তখন বেশি করে এলান করার প্রয়োজন নাই, বলছে কিছু এলান করে দাও, পরে যারাই আসবে তাদের কিনে জানাজা পড়ায় আমাকে দাফন করে দিবেন। কারণ দুনিয়ার মানুষেরা কেউ যেন জানতে না পারে নবীজির মেয়ে ফাতেমা কত বড় লম্বা ছিল, কি অবস্থা ছিল। কারণ আমি দুনিয়ার বুকে থাকতে আমার চেহারা কোনো পরপুরুষের সামনে দেখাই নাই। দুনিয়া থাকতে আমি নবীজির দরবারে গিয়েছিলাম, বুখারীর হাদিস। আমি বলেছিলাম, আব্বা জান আমার হাতের মধ্যে কড়া পড়ে গেছে, আমার কোমরের মধ্যে দাগ পড়ে গেছে, আমি কাজ করতে করতে আমার অবস্থা জটিল। খায়বারের জাহাজের মধ্যে বহুত গোলাম, বহুত দাসী, বহু খাদেমা, বহু সেবিকা আসছে। ও আল্লাহর নবী আমাকে একটা সেবিকা দিলে আপনার মেয়ে ফাতেমা একটু আরাম পায়। নবীজি বললেন, ও আমার মেয়ে ফাতেমা শোনো, আমি তোমাকে এই খাদেমার থেকে বড় আমল কি বলে দেব? বলছে অবশ্যই। বলছে প্রত্যেক নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার যদি আল্লাহু আকবার পড়ে, আমার মেয়ে ফাতেমা শোনো, আমার মেয়ে ফাতেমা শোনো, তোমার জন্য ওই দাস দাসী থেকেও এটা উত্তম হবে। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে এগুলো কঠিন বলে? কোনো কঠিন না। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ করে দিচ্ছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, কবরের মধ্যে রাখা হলো। রাখার পরে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, আল্লাহ নবী একদিন বলছিলেন এই মুহূর্তে যে মসজিদ নববীর মধ্যে প্রবেশ করবে সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আবু যর। আবু যর কবরের মধ্যে রাখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখার পরে বলতে, ও কবর তুমি কি জানো কাকে এর মধ্যে রেখে যাচ্ছি? যিনি হচ্ছেন হাসান হুসাইনের মা, যিনি হচ্ছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। ও কবরের মাটি বেয়াদবি করে দিল। কবর থেকে গভীর রজনীতে আওয়াজ আসতেছে যে নবীজির মেয়ে বুঝি না, শেরে খোদা আলীর স্ত্রী চিনি না, তারপরে হাসান হুসাইনের মাকে চিনি না। আমল যদি ভালো হয় তাহলে ভালো ব্যবহার করা হবে, আমল যদি খারাপ হয় তাহলে সেই ব্যবস্থা করা হবে। সুতরাং আমার ভাইরা, এই দুনিয়ার জীবন আমাদের ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে আমাদের জন্য স্থায়ী। আখিরাতের জন্য আমাদের এই দুনিয়াটাকে সাজানো দরকার। আখিরাতের জন্য কি করা দরকার? এই দুনিয়াটাকে সাজানো দরকার। এই জন্য আখিরাতটা কিভাবে সুন্দর হয়, এই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। কি করতে হবে? কিছু কাজ। এক নম্বর কাজ হচ্ছে আমাদের আত্মশুদ্ধির জন্য ফিকির করা দরকার। ইসলাহে নফসের জন্য কোন একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা দরকার। হক্কানি উলামায়ে কেরামের সাথে। সাধারণ মানুষদের জন্য যে জিনিসটা বেশি জরুরি, আপনি এখন বর্তমানে কিছু ফিতনা বের হয়েছে, তারা বলে আমরা আলেম চিনি না, ইমাম সাহেব চিনি না, আমরা ডাইরেক্ট কোরআন হাদিস দেখব আর কি করব, আমল করব। কোরআন হাদিস থেকে সাধারণ মানুষরা বুখারী শরীফ দেখে তাদের কোরআন হাদিসের উপর চলা সম্ভব নয়। কারণ এই বুখারী শরীফ কোনো সাধারণ মানুষদের জন্য লেখা হয় নাই। বুখারী শরীফ লেখা হয়েছে যারা বড় আলেম মুস্তাহিদের জন্য। বুখারী শরীফের মধ্যে তো অনেক হাদিস আছে দাঁড়ায় পেশাব করার হাদিস আছে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের মধ্যে দাঁড়ায় পেশাব করার হাদিস, এই আমল করুন না আপনারা? অনেক হাদিস আছে। হাদিস এক জিনিস, সুন্নাত এক জিনিস, ঠিক কিনা বলেন? মাদ্রাসার নাম দারুস সুন্নাহ।
সুন্নতকে মানার জন্য রাসূল বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর কিতাব আর সুন্নাত রাসূলকে মানতে হবে। রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, সে আমলটা আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাহে নফসের জন্য সাধারণ মানুষদের জন্য, আমি কোনো পীরের কথা বলতেছি না, সাধারণ মানুষদের জন্য হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে যাওয়া খুব জরুরি। 2 নম্বর কাজ হলো দ্বীনি মজলিসগুলোতে শরীক হওয়া। এই যে এখানে মজলিস হলো, আরো বিভিন্ন জায়গায় আলেম ওলামা আসবে, হক্কানি ওলামায়ে কেরাম আসবে, সে জায়গায় ওই মজলিসে যে শরীক হবেন। আপনি বসে থাকলেও লাভ আছে, ঠিক কিনা বলেন? কথা বুঝে আসতেছে না, তারপরে শুনলেও লাভ হবে। 3 নম্বর কাজ হলো মৌতকে স্মরণ করা। কেউ যদি প্রতিদিন 20 বার করে মৃত্যুকে স্মরণ করতে পারে, এর জন্য তার মৌত 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 মৃত্যু মৃত্যু, এটা না। মৌত মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করার নিমিত্তে যদি প্রস্তুতি নিতে পারে, তাহলে এই মৃত্যুকে স্মরণ করার কারণে, 20 বার করে মৃত্যুকে স্মরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে মানুষ মরে যাওয়ার সময় সাকারাতুল মাউতকে লক্ষ্য করা। একজন মানুষ মারা যায়, দেখুন কিরকম করতেছে, তার অবস্থাটা অন্যরকম, আমরা কিন্তু বুঝি না। বলছেন মানুষের ইমানদারের জান যখন কবজ করে, অবস্থাটা এমন হয় যে একটা জীবন্ত ছাগল থেকে তার চামড়া ছিঁড়ে পড়ালে যেরকম কষ্ট হয়, ঠিক তেমনি ভাবে ইমানদারদের একজন বদকারের তার জান কবজ করার সময় এই অবস্থা হয়। কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, শুধু তাদের মৃত্যুটা সহজ, আর অন্য কারোর মৃত্যুর ব্যাপারে বলা হয়নি। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তাদের জন্য যে একটা পিঁপড়া কামড় দিলে যেরকম কষ্ট হয়, এর বেশি কষ্ট তাদের হবে না। এছাড়া যারা স্বাভাবিক বান্দাদের মৃত্যু হবে, মৃত্যুর কষ্ট সত্য, এই মৃত্যুর কষ্ট তাকে কি করতে হবে, বহন করতে হবে। এই জন্য সাকারাতুল মউতকে লক্ষ্য করা। আর 5 নম্বর হচ্ছে কবর জিয়ারত করা। মাঝে মধ্যে কবর আছে না, এই জন্য কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়। বাপ মায়ের কবর মাঝে মধ্যে জিয়ারত করবেন। আমরা পীর সাহেবের কবর জিয়ারত করি, পীর সাহেবদের কবরের উদ্দেশ্যে যাওয়াই তো যায় না, ঠিক কিনা বলে? শামুদ্দিনের মাজার, শাহজালালের মাজার, ওই মাজার এই মাজারে আমরা যাই। আল্লাহ নবী বলেছেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা লিসালাসাতি মাসাজিদ। 3 মসজিদের জন্য সফর করা যায়, বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী, মসজিদে আকসা। এছাড়া কোনো মাজার জিয়ারত করার জন্য সফর করা যায় না। আল্লাহর দ্বীনের জন্য হিজরত করতে পারবেন, হিজরতের নিয়তে দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হতে পারবেন, কিন্তু কোনো কবর জিয়ারতের জন্য যাওয়া যায় না। বাপ মায়ের কবর জুমার দিন কবর জিয়ারত করবেন, এতে কোনো সমস্যা নাই। এজন্য মহতারাম, এই কাজগুলো যদি আমরা করতে পারি, আরো অনেক কথাবার্তা ছিল, যেহেতু রাতও হয়ে গেছে, ওয়াজ নসিহত দীর্ঘ নসিহত করে কোনো লাভ নেই, ঠিক কিনা বলেন? হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার কাছে একদিন গেছে সাধারণ মানুষ, যে হুজুর আমাকে কিছু নসিহত করেন। উনি বলছেন যে হার জায়গে কো শরীয়তকে ইয়াদ রাখনা, প্রত্যেকটা জায়গায় তুমি শরীয়তকে খেয়াল রাখবে। শরীয়তের যেখানে যে হুকুম আহকাম আছে, সে আহকামকে পালন করা, এটাই হচ্ছে বড় নসিহত। কাফা বিল মৌতি ওয়াইজা। হযরত ওমর বলছে মানুষের নসিহতের জন্য মৃত্যুটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি কথা যা বললাম, আমাদের পূর্ববর্তী বক্তারা যে সমস্ত কথাগুলো বলেছেন, সেই সমস্ত কথার উপর নিয়ে আমাকে নিজেকে আমল করার তৌফিক দান করুন, আর সবাইকে এটার উপর আমল করার তৌফিক দান করুন। ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল ফাইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম ফাইন্নাকা বা'দাহা মাহমুদুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কর্তৃপক্ষকে অনেক মোবারকবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং সুন্দর ব্যবস্থা করার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং অত্র নাটোর অঞ্চলের যে সমস্ত সাধারণ এবং ওলামায়ে কেরাম যারা আছেন, সবাইকে দ্বীনের দিকে অগ্রসর হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য তার গোলামকে কবুল করেন। সহি সুন্দর সত্য কথাগুলো যেন মানুষের সামনে, জাতির সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সবার কাছে দোয়া কামনা করে শেষ করছি। আলহামদুলিল্লাহ। Allah
الله